আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাতে চলেছি রাধানগর বাজার টু রামনগর। দেখুন, এটা রাধানগর বাজার থেকে শুরু করছি আমি। এদিকে মোল্লাডাঙ্গির দিকে একটা রাস্তা চলে গেছে, আর সামনের দিকে চলে গেছে অব দা রামনগর, মাগুরা, বিভিন্ন সাইডে চলে গেছে। তো বন্ধুরা, দেখা যাক, আমার সঙ্গে এগোতে থাকুন রামনগরের দিকে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আজকের রোড ট্রিপ রাধানগর বাজার টু রামনগর। এটা রাধানগর বাজার। রাধানগর বাজারের দুই পাশের চিত্র দেখুন। দুই পাশে অনেক দোকানপাট আছে। এটা রাধানগর বাজার বলা হয়। তা আমরা সোজাসুজি রামনগর দিকে যাচ্ছি, আর দেখতে থাকুন আমার মাধ্যমে ভিডিওটি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্থান তুলে ধরি আপনাদের মাঝে, যাতে করে আপনারা এই বিষয়গুলো দেখতে পারেন, বুঝতে পারেন, এবং স্মৃতিতে এগুলো এক সময় স্মৃতি হয়ে থাকবে। এটা রাধানগর স্কুল, ডান সাইডে গেট। আমরা এখানে একটা বিট আছে, বিট পার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা রাধানগর বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি। এটা রাধানগর বাজারের স্কুলের সামনের মার্কেটগুলো। এইখান থেকে আরও সামনে গেলে দেখতে পারবো দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। একটা সোজা চলে গেছে অবদার দিকে, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এইটি রামনগর দিকে চলে গেছে। আমি এখন রামনগর দিকে মুভ করছি। বন্ধুরা দেখতে থাকুন। এখন রাধানগর বাজারের শেষ প্রান্তে এখানে একটি ব্রিজ আছে। ব্রিজটি পার হলেই বড়ালদার ভিতর ঢুকে যাচ্ছে, আর দুই পাশে ছোট একটা ক্যানাল নদী আছে। আমার ডান পাশে ঋষিপাড়া থাকছে, আর সামনের দিকে আমি অগ্রসর হচ্ছি বড়ালদার ভিতর দিয়ে রামনগর দিকে। তা বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে একটা নতুন মসজিদ হচ্ছে, এটা বড়ালদার ভিতর অবস্থিত। আজ যাচ্ছি আমরা রামনগরের দিকে। রোড ট্রিপটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। অনেকেই হয়তো একসময় এই ভিডিওটা দেখবেন আর ভাববেন যে এই ভিডিওটি হয়তো স্মৃতিতে রেখে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। ভবিষ্যতে এরকম ভিডিও হয়তো পাবেন না, সব কিছু পরিবর্তন হয়ে যাবে, তখন এইটা আর কি স্মৃতি হয়ে থাকবে। এই উদ্দেশ্যে আজকের ভিডিওটা একটু লং করা, যার কারণে আপনাদের টোটাল রাধানগর টু রামনগরের জায়গাটি, বাজারটি আমি এক্সপ্লোর করতে যাচ্ছি। দুই পাশের চারিদিকের পরিবেশটা দেখুন। সোজা যে রাস্তাটা চলে গেছে এটা ভিতরে চলে গেছে বড়ালদার ভিতরে, আর একটা বাইপাস রাস্তা মেয়েপাড়ার ভিতর দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। এটা সামনে যাবেন, সামনে বড়ালদা হুড়িহাট পাওয়া যাবে। হুড়িহাট নাম করে এই জায়গাটা। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের উদ্দেশ্যেই বিশেষ করে দেখানো, যারা দেশ থেকে, এলাকা থেকে বাইরে থাকে, তারা অনেক সময় এলাকার অনেক কিছু থেকে মিস থাকে, তারা দেখতে পারে না, অনেক কিছু তাদের সামনে আসে না, যেহেতু তারা বাইরে থাকে। তাদের উদ্দেশ্য করেই বিশেষ করে ভিডিওগুলো আরও তৈরি করা। এটা আমরা চলে আসছি বড়ালদা হুড়িহাটের সামনে। এই পাশে একটি মাঠ আছে, আর আমার বাম পাশেও আরেকটি মাঠ আছে। দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে, আর এই বাম দিকের যে রাস্তাটি এটা রামনগরের দিকে চলে গেছে। তা আমরা যাব রামনগরের দিকে। দুই পাশের পরিবেশটা দেখতে থাকুন। চারিদিকের পরিবেশটা কত সুন্দর দেখুন। গ্রামের রাস্তাঘাট এখন কাদা না, এখন সব পাকা হয়ে গেছে অধিকাংশ জায়গায়। সব জায়গায় রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে যাতায়াত করার তেমন আর কোনো সমস্যা হয় না। একটা সময় এই সমস্ত রাস্তা ছিল অনেক কাদামগ্ন। এখান দিয়ে লোকজন যাইতে, মেন বিশ্ব রোডে যাইতে অনেক কষ্ট হতো। তা আজকে সেখান থেকে অনেক ভালো। বাম পাশে একটা রাস্তা চলে গেছে বড়ালদার ভিতরে, আর একটা রাস্তা এটা সোজাসুজি আমরা যাচ্ছি। আমার কথার মাঝে কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি মোটামুটি আপনাদের এই দৃশ্যটি তুলে ধরার জন্য। রাধানগর টু রামনগর বাজারের যে স্ট্যান্ড আছে সেইখানে, এটা বড়ালদা একটা মোড়। চিনে থাকবেন যে যেখান থেকে দেখছেন, এইগুলো নাম জানলে অবশ্যই মেনশন করবেন। আমি সামনের দিকে এগোচ্ছি বড়ালদার ভিতর দিয়ে। সামনের এই মোড়টা শরীফ মোড় নামে পরিচিত। এটা বড়ালদার ভিতর শরীফ মোড় নামে পরিচিত। এই মোড়টা একটু বাঁক নিয়েই সামনের দিকে এগোবো। আর এখানে ডান পাশে একটা মসজিদ আছে। অত্যন্ত সুন্দর পরিবেশ, রাস্তাঘাটটা পরিষ্কার ক্লিন আছে। শুধু একটু দেখে শুনে যাইতে হবে, যেহেতু বাঁক আছে অনেক, সেহেতু অ্যাক্সিডেন্টের প্রবণতাটাও অনেক বেশি থাকে, যার কারণে গ্রামগঞ্জে একটু দেখে শুনে চলবেন। এই যে ডান পাশে যে রাস্তাটি, ওটা মঠপাড়ার দিকে চলে গেছে।
আর সোজাসুজি আমরা যাচ্ছি রামনগরের দিকে। সামনে রামনগরের আগে আরেকটি জায়গা পাবো, সেটি হচ্ছে বড়ালধার ভিতরে টবাজার নামে পরিচিত। তার সামনে কিছু দূর অগ্রসর হলে আমরা টবাজার দেখতে পাবো। এটা বড়ালদার ভিতর দিয়ে যাচ্ছি। সামনে আরেকটি হাসপাতালও আছে, সেটাও দেখতে পাবেন। তা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে। এই যে এই পাশে বাম পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা আবার একটু ফিরিয়ে দেখালাম। সামনে এই মোড়টা, এটা হাসপাতাল মোড়, আমার বাম সাইডে হাসপাতাল, এই সাইডটা হাসপাতাল, আর সামনে সোজা রাস্তাটা চলে গিয়েছে টবাজারের দিকে। আমরা আছি মাগুরা জেলায় শ্রীপুর থানা, রাধানগর থেকে শুরু করেছি, এখন বড়ালদার টবাজার হয়ে চলে যাচ্ছি রামনগরের দিকে। তা বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। আশপাশের সমস্ত চিত্রই আপনাদের তুলে ধরছি রানিংভাবে, যেভাবে মোটামুটি গেলে আপনার রাস্তা এবং দুই পাশের পরিবেশটা মোটামুটি বোঝা যায়, আমি সেইভাবে তুলে ধরার চেষ্টা করতেছি। এটা বড়ালদা গ্রামের টবাজার, এটা মাগুরা জেলা শ্রীপুর থানায় বড়ালদার টবাজার। একটু দেখাই আপনাদের, বাজারটা ওই সামনে চলে গেছে নাকল বাজারের দিকে। এখানে একটা বড় মসজিদ আছে, মসজিদটি অনেক পুরাতন। আসবেন, এখানে এসে নামাজ পড়বেন মসজিদে। আর সামনের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেটি হচ্ছে রামনগরের দিকে। তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা চলে যাই রামনগরের দিকে, যেহেতু আমার শেষ গন্তব্য রামনগর পর্যন্ত। বিভিন্ন পথ ঘাট তুলে ধরি, যেটা আপনাদের দেখে হয়তো কারোর ভালো লাগে। এই কারণে বিশেষ আপনাদের ভালো লাগা থেকে এই ভিডিওগুলি করা। আপনাদের উৎসাহ প্রেরণা পেলে আমি আরও চেষ্টা করব আপনাদের মাঝে আরও অনেক কিছু তুলে ধরার জন্য। অনেক সময় দেখা যায় ভিডিওগুলো সঠিকভাবে তুলে ধরা হয় না, ভুলভ্রান্তি তো থেকেই যায়। তবুও আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। পিছনে যে রাস্তাটি দেখলেন ওটা বাম পাশ দিয়ে মাঠের ভিতর দিয়ে বড়ালদা গ্রামের ভিতর ঢুকে গেছে। আমি যাচ্ছি সোজা। এখানে যে ডান পাশে এটা হচ্ছে গিয়ে এতিমখানা মাদ্রাসা বলে, পাশে কিছুটা দোকান হয়েছে। আর এই ডান পাশে এইটা দেখতে পাচ্ছেন, এটা বড়ালদা গ্রামের গোরস্থান। তা আমরা সোজাসুজি চলে যাচ্ছি রামনগরের দিকে। এখানে আমি কোনো জায়গায় স্কিপ করতেছি না, যার কারণে দেখা যাচ্ছে অনেকের পরিচিত জায়গা থেকে থাকবে, যেটা না দেখতে পারলে কারোর হয়তো খারাপ লাগবে। আমার উদ্দেশ্য আপনাদের ভালো লাগানোর। অনেক সময় অনেক ভিডিও কেটে দিতে হয় ছোট করার জন্য। আজকের ভিডিওটি আমি ছোট করব না, টোটাল ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কিছুটা যদিও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দিয়ে টানছি, যার কারণে ভিডিওটা আরও লম্বা ছিল কয়েক মিনিটের, আমি তবুও ফাস্ট ফরওয়ার্ড দিয়ে আপনাদের টেনে টেনে দেখাচ্ছি, যাতে আপনারা মোটামুটি রাধানগর থেকে বড়ালদার ভিতর দিয়ে রামনগর জায়গাটা পর্যন্ত আপনারা দেখতে পারেন পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে। এর মাঝে কোনো কিছুই বাদ রাখছি না। রাস্তার পরিবেশ পরিস্থিতি সব কিছুই এই ভিডিওর মধ্যে ফুটে উঠছে। অবশ্যই যে যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করবেন। সামনে একটা গাড়ি, যার কারণে এখানে একটু দাঁড়াইতে হলো, একটু সাইড নিয়ে যাই। সাবধানতা অবলম্বন করাই ভালো। বাংলাদেশের যদিও গ্রামগঞ্জের রাস্তা এখন ভালো হয়ে গেছে, তারপরেও আপনারা সবসময় চেষ্টা করবেন খেয়াল করে। এটা এই ডান পাশে যে রাস্তা, এটা মঠপাড়ার ভিতর দিয়ে ঢুকে গেছে এই রাস্তাটা, আর একটা বাইপাস, আর সোজা চলে গেছে রামনগরের দিকে। তা যা বলছিলাম, অবশ্যই খেয়াল রাখবেন, বিভিন্ন জায়গায় রোডঘাট দেখে শুনে চলাফেরা করবেন। কারণ যদিও একটু দেখে যদি চলার মাধ্যমে আপনার জীবনটা বেঁচে যায় বা আরেকজনের ক্ষতি থেকেই হয়, সেটা হবে অনেক ভালো কিছু। তা বন্ধুরা দেখতে থাকুন, আমি যাচ্ছি রামনগরের দিকে। এটা রামনগরের রাস্তা, মাগুরা জেলা শ্রীপুর থানা। আমার এই যে বাম পাশে এই পাড়াটি গোয়ালবাড়ি নামে পরিচিত এই জায়গাটি। তা আমরা সোজাসুজি যাচ্ছি রামনগরের দিকে। কোনো জায়গায় বাদ পড়লে কমেন্ট করবেন। আসলে সবভাবে রানিংভাবে সব কিছু বলা সম্ভব হয় না, অনেক সময় ভুলভ্রান্তি তো থেকেই যায়। জাস্ট মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। রাধানগর বাজার থেকে রামনগর পর্যন্ত দীর্ঘদিন যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন, তাদের কাছে এই রাস্তাটা স্মৃতি হয়ে আছে। অনেক ভালোবাসার রাস্তা, পরিচিত রাস্তা, যেটা মানুষের মনের ভিতর, তারা যারা বাইরে আছেন তাদের মনের ভিতর দোলা দেয়। তা অবশ্যই তারা দেখবেন, লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। শুধু যে লাইক কমেন্ট করবেন
তাহলে হয় না, আসলে শেয়ার করলে আরও অনেক মানুষ দেখতে পারে। কালের বিবর্তনে দেখবেন এই সমস্ত জায়গা আর এরকম থাকবে না। গ্রাম বাংলার প্রকৃতি একসময় হারিয়ে যাবে। এই কারণেই এই প্রকৃতির মাধ্যম আপনি অনেক কিছু যে স্বাদ নিয়েছেন, এটা নেক্সট প্রজন্মকে জানাইতে হলে অবশ্যই আপনার এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। তা করে হবে কি, নেক্সট প্রজন্মের অনেকেই হয়তো এই ভিডিওটা কোনো কায়দায় হয়তো দেখতে পারলে সেটাও হবে জন্য আমার জন্য সার্থক হবে। আমার কথার মাধ্যমে কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু একটানা কথা বলছি আর আমার কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, আমি যখনই যে ভিডিওটা করি ওই ভিডিওটার পূর্ণাঙ্গ চারপাশ দেখে শুনে পর্যালোচনা করে সেইটাই বলার চেষ্টা করি, যার কারণে অনেক সময় ভুলভ্রান্তি থেকে যায়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, এটা রামনগরের ঢোকার আগে, মধুপুর ঢোকার আগে যে মাঠটি আছে, দেখুন দুই পাশের মাঠটি কত সুন্দর বিস্তৃত। গ্রাম বাংলার প্রকৃতি রূপ আসলে দেখলেই মন ভরে যায়। দুই পাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। চারপাশ দিয়ে লোকজন যাচ্ছে, যে যার কাজে যাচ্ছে, বাড়ি ফিরছে, কেউ কেউ মাগুরার দিকে যাচ্ছে, কেউ রামনগরের দিকে যাচ্ছে। আর আমরা এর মাঝ দিয়ে ছুটে চলছি রামনগরের দিকে। একটু বাঁক নিয়ে ঘুরে গেলাম। মাঠটি দেখুন এবং রাস্তাটা দেখুন কত সুন্দর, দুই পাশে সবুজের আলপনার মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। বিভিন্ন সময় পরিবেশের ভিন্নতা থাকে, কিন্তু আজ শুক্র এবং রৌদ্র উজ্জ্বল থাকায় পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তা বন্ধুরা দেখতে থাকুন। আজ দেখছেন রামনগর এবং রাধানগর টু রামনগরের যে রোড ট্রিপ। সামনেই অদূরেই আমরা কিছু দূর এগোলেই মধুপুরের ভিতরে ঢুকে যাব। এই রাস্তাটি অনেকের পরিচিত, যে যেখান থেকে দেখছেন, কারোর বাড়ির পাশে বা কারোর ঘরের পাশে, রাস্তার পাশে জায়গা পড়লে অবশ্যই সে কমেন্ট করবেন, আর কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটা আমাকে জানাবেন। সবুজের মাঝখান দিয়ে রাস্তাগুলো আসলে দেখতেই ভালো লাগে, কার না ইচ্ছা করে এই সমস্ত জায়গা দিয়ে ঘুরতে, যার কারণে অনেকেই দেশের বাইরে আছেন, দেখে হয়তো অবশ্যই আমি মনে করি আমার যেহেতু ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে। সবুজ কার না ভালো লাগে। দুই পাশে একটু গাছপালা বেশি থাকা, একটু বাগান মতো মনে হচ্ছে। এটা বাংলার একটা আলাদা একটা চিত্র। এটা আমরা ঢুকে পড়ছি মধুপুরের ভিতরে প্রায়। এই যে সামনে যে বাঁকটি দেখছেন, এই বাঁকটি দিয়ে মধুপুরের ভিতরে চলে যাচ্ছে, আর পিছনে ভিতরে গ্রামের ভিতরে আরেকটি রাস্তা চলে গেছে। আমরা যাচ্ছি মধুপুর বাজারের ভিতর দিয়ে রামনগরের দিকে। এটা দেখুন মধুপুরের বাজারের বর্তমান পরিস্থিতি। দুই পাশের দোকানপাটগুলো দেখুন, মোটামুটি হয়তো দেখা যাচ্ছে পূর্ণাঙ্গটাই বাজারের চিত্র। এটা মধুপুর বাজার। কিছুক্ষণ পরেই এখানে বাজারের আরও লোকজন সমাগম হবে। সন্ধ্যার দিকে বেশি লোক এখানে আসলে আসে। এখানে আশপাশের যে লোকজন আছে তারা এখান থেকে টুকিটাকি বাজার সদাই করে তাদের সেটা নিজস্ব নিত্য প্রয়োজনীয় কার্য সম্পাদন করে, এখান থেকেই চাহিদা মেটায়। বাম পাশে যেটি দেখলেন ওটা মধুপুরের একটি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলও আছে সাথে। এর পাশে দেখেন সবুজের মাঠ ক্ষেত। সামনের দিকে অগ্রসর হই। বন্ধুরা দেখতে থাকুন, যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। বাংলাদেশের প্রাণী বলা হয় গ্রাম। শহরের চেয়ে বাংলাদেশের গ্রামই অনেক বেশি বিস্তৃত জায়গা জুড়ে। এই পাশের যে রাস্তাটি দেখলেন এটি চলে গেছে বাইপাস হয়ে নদীর সাইড দিয়ে। এটা কুমার নদীর পাশ দিয়ে মধুমতি, সমস্ত নদী একই। আমার এক ভাই মোটরসাইকেল দিয়ে চলে যাচ্ছে, টাটা দিয়ে চলে গেল। এটা মধুপুরের মোড়। বাজার ছেড়ে এসে সামনের দিকে আসছি। সামনে একটা মিশনারি আছে আর কি, হিন্দু সম্প্রদায়ের, ওইখানে বিভিন্ন অনুষ্ঠান পূজা উদযাপন হয়। এটা মধুপুরের বাজারের পাশে যে গ্রামটি সেটি দেখতে পাচ্ছেন আপনারা। বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জ আসলে এক ধরনের ছবির মতো পরিবেশ। এখানে ফুটে ওঠে দৈনন্দিন জীবনের সমস্ত চিত্র। রাস্তাঘাটের যে চিত্র দেখেও বোঝা যায় পারিপার্শ্বিক তাদের যে চিত্র, তারা কিভাবে বাস করে, কিভাবে থাকে। এইখানে একটা মঠ মিশনারি আছে, এখানেও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান
পূজা উৎসব এগুলো করে থাকেন তারা। সামনে এগুলোই একটা ছোট্ট একটা ব্রিজ দেখতে পাবো। দেখুন পাশে ধানক্ষেতটি কত সুন্দর দেখা যাচ্ছে। একজন আমাদের একটু হাই বলে দিল, আমরাও একটু হাই বললাম। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি পার হলেই আমরা রামনগরের দিকে চলে যাব। ব্রিজের ওই পাশটাই আর কি রামনগর, এই পাশটা মধুপুরের এলাকার ভিতর পড়ে। ব্রিজের দুই পাশটা একটু দেখুন, খেয়াল করুন। পানি কম আছে, অনেক সময় ভরে যায়, এখন একটু কম। সামনের দিকে অগ্রসর হয় বন্ধু। এখানে একটা বিট আছে, বিটের এই বাম পাশে একটা মসজিদ আছে। কারো যদি প্রয়োজন হয় তবে এখানে এসে নামাজ পড়বেন। মসজিদ আছে এখানে, এটা আপনাদের জানিয়ে রাখলাম আর কি। আর সামনের দিকে এগুলোই দেখতে পাবো আমরা রামনগর বাজারটি, সেই কাঙ্ক্ষিত রামনগর বাজারটি। দুই পাশে দেখুন সবুজের মাঠ, আর দুই পাশে দুইটা ইট ভাটা আছে, অনেক পুরাতন ইট ভাটা। এইখান থেকে অনেকেই ইট কিনে ক্রয় করে আর কি ঘর বাড়ির বিভিন্ন গৃহস্থলীর সমস্ত কাজকর্ম এইখান থেকে নিয়ে থাকেন। এই পাশে আছে, বেশিরভাগই এখান থেকে নেয়। আরও অনেক জায়গায় আছে আরও ইটভাটা, যার যেখান থেকে কাছে হয় আর কি সে সেখান থেকে নেয়। এই পাশের লোকজন মোটামুটি এইখান থেকে আসে, সামনের থেকেও নেয়। তা সামনের এগুলোই আমরা দেখতে পাবো রামনগর স্ট্যান্ড। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি চেষ্টা করব, এই পাশে ইটভাটা দেখুন, চেষ্টা করব আপনাদের মাঝে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা, আমি সবেমাত্র মাগুরা জেলা দিয়ে শুরু করছি। পরবর্তীতে আপনাদের জন্য আরও বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই, অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু তুলে দেওয়ার জন্য। আর যেখানে ভুল ভ্রান্তি হয় সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল তো মানুষেরই হয়, তা আমি তো মানুষ, আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আর দেখুন এখন আমি রামনগরের বাজারের ভিতর ঢুকে গেছি। আরেকটু এগোলেই রামনগর বাজারটা দেখুন বন্ধুরা, এই সেই রামনগর বাজার। পিছনে গরুর বিশাল একটা হাট আছে, ওইদিকে অন্য একদিন এক্সপ্লোর করব। দেখুন রামনগর বাজারের বর্তমান পরিস্থিতি। সোজাসুজি সামনে দিয়ে দেখা যাচ্ছে রামনগর স্ট্যান্ডটি, আর এদিকে চলে গেছে মাগুরার দিকে, মাগুরা যশোর ঝিনাইদহ ওই দিকে চলে গিয়েছে। আর আমার এই বাম পাশের রাস্তাটি চলে গেছে ঢাকা ফরিদপুর, এই পাশ দিয়ে চলে গেছে ঢাকা ফরিদপুরের দিকে। তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও চেষ্টা করব আপনাদের মধ্যে ইনফরমেটিভ কিছু ভিডিও দেওয়ার জন্য। তা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।